আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি এই যে দশমিক ভগ্নাংশ সংখ্যা যেমন 0.43 এটি হচ্ছে ভগ্নাংশ বা পয়েন্টযুক্ত সংখ্যা। তো এই পয়েন্টযুক্ত দশমিক সংখ্যাটির অক্টাল মান কীভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করব। তো লক্ষ্য করি, পয়েন্টযুক্ত ভগ্নাংশ সংখ্যাকে অক্টালে রূপান্তরের ক্ষেত্রে এই পয়েন্টের পরে যে 43 আছে, এই 0.43কে আমরা বারবার অক্টাল সংখ্যার বেস 8 দ্বারা গুণ করব। কিভাবে লক্ষ্য করি, এই যে ডান দিকে আমি করে দেখাচ্ছি। তো আমরা এইখানে লম্বা একটু উপর থেকে নিচের দিকে দাগ দিব। দাগ দেওয়ার পরে বাম দিকে লিখব এই পূর্ণ সংখ্যা, ডান দিকে লিখব ভগ্নাংশ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা লেখার পরে এই যে 0.43 এটি কিন্তু ভগ্নাংশ সংখ্যা, সেজন্য এই 0.43কে আমরা এই ভগ্নাংশ সংখ্যা নিচে লিখব 0.43। এরপরে এই 0.43কে অক্টাল সংখ্যার বেস 8 দ্বারা গুণ করব। তো লক্ষ্য করি, ইন্টু 8 দ্বারা গুণ করব, নিচে একটি দাগ দিব। এবার 0.43কে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে যদি গুণ করি তাহলে যে সংখ্যাটি পাব সেই সংখ্যাটি বিশেষ করে পূর্ণ সংখ্যা বাম দিকে লিখব আর পয়েন্টের পরের সংখ্যাটি ডান দিকে লিখব। এই যে লক্ষ্য করি, আমরা অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করে গুণ করব। যেমন আমাদের হচ্ছে 3.43, তো 3 হচ্ছে পূর্ণ সংখ্যা, 3.44 ডাবল 4। তো 3 হচ্ছে পূর্ণ সংখ্যা আর ডাবল 4 হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। পয়েন্ট আছে, পয়েন্টের পরের সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলে। সেজন্য এই যে 3.44 হয়েছে, 3 প্রথমে লিখব আর 0.44 ডানে লিখব। আবার এই 0.44 যে আছে একে আবার আমরা এই 8 দ্বারা গুণ করব। তো ক্যালকুলেটর ব্যবহার করে গুণ করে আবার এই সংখ্যাটি পাবো 3.52। তো 3 বামে লিখব কারণ 3 হচ্ছে পূর্ণ সংখ্যা আর 0.52 ডান দিকে লিখব। পরবর্তীতে এই 0.52কে আবার 8 দ্বারা গুণ করব। তো আমরা ক্যালকুলেটর ব্যবহার করে যদি এই যে 0.52 ইন্টু 8 সমান আমরা পাচ্ছি এই 4.16। তো 4 এইখানে লিখব, 0.16 ডানে লিখব। 0.16কেও 8 দ্বারা গুণ করব, 8 16 কত হয়, 128 হয় সম্ভবত। তো এখানে হবে 1.28। তো 1 বামে লিখব, 0.28 ডানে লিখব। 0.28কে আবার 8 দ্বারা গুণ করব। গুণ করলে আমরা যে সংখ্যাটি পাবো এই যে 2.24। তো এইখানে আমরা 1 2 3 4 5 বার গুণ করেছি। এখন তোমাদের মনে হতে পারে যে আমরা এইখানে কতবার গুণ করব, তাই না? তো গুণ করব আমরা ততবার পয়েন্টের পরে যত সংখ্যা লিখতে চাই। তো আমি মনে করি পয়েন্টের পরে 5টি সংখ্যা লিখব, 5টি প্রতীক লিখব, 5টি অঙ্ক লিখব পয়েন্টের পরে। সেজন্য 1 2 3 4 5 বার গুণ করেছি। এখন পয়েন্টের পরে যদি আমি 4টার সংখ্যা লিখতে চাই তাহলে 1 2 3 4 বার গুণ করব, এই পরের গুণটুকু আর করবো না, এখানে অঙ্ক শেষ। তো আমি মনে করি 5 বার গুণ করেছি কারণ আমি পয়েন্টের পরে 5 সংখ্যা লিখতে চাই। তো গুণ করা শেষ, বারবার 8 দ্বারা গুণ করেছি। এবার আমরা সাজিয়ে লিখব। উত্তর লেখার সময় এই যে পূর্ণ সংখ্যাগুলি পেয়েছি, পূর্ণ সংখ্যাগুলির উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখব। তো উপর থেকে নিচের দিকে সাজিয়ে লিখলে আমরা যে সংখ্যাটি পাবো, এই 3 আগে লিখব সর্ববামে, সেজন্য 3 নাম হচ্ছে MSD, যার পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এবং সর্বশেষে 2 লিখব, সর্বশেষের প্রতীকে বলা হয়, সর্বডানের প্রতীকে বলা হয় LSD, যার পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এইবার আমরা উত্তর লিখব, একটু সাজিয়ে লিখব। তো উত্তর লেখার সময় এইখানে লিখতে পারি এইভাবে উত্তর। প্রথমে এই যে এইটা লিখব, তার আগে এই যে 0 পয়েন্ট দিয়ে নিব। 0 পয়েন্ট এখানে ব্র্যাকেট দিয়ে 0 পয়েন্ট দেওয়ার পরে আমরা এইখান থেকে যে তীর দিয়ে রেখেছি উপর থেকে নিচের দিকে, মানে কি উপরেরটা আগে লিখতে হবে, তারপরে পর্যায়ক্রমে লিখে এটা সবার শেষে লিখব। এই যে 3 আগে লিখব, তারপরে এই 3, তারপরে এই 4, 1, এই 2 লিখে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে 8 লিখব, কারণ অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে 8। আশা করি এখন তোমরা পারবে।